প্রচুর কথা আছে, প্রচুর বিবরণ আছে। তো আজকে এই কার্তিক মাসের সাথে সম্পর্কযুক্ত কয়েকটি কথা আমি বলবো। ভগবানের দিব্য লীলা নিয়ে সুখদেব গোস্বামী কিছু প্রশ্ন উত্থাপন, কিছু আলোচনায় তিনি আসলেন। কৃষ্ণ সম্পর্কে, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমাদের অনেকেরই একটু ভুল ধারণা রয়েছে যে কৃষ্ণ বোধহয় এই দাপরে এসেছিলেন, তিনি একজন মহাপুরুষ। কেউ কেউ বলে ভগবান, কেউ কেউ বলে তিনি অবতার, এবং তিনি নারায়ণের অবতার। এই কথাটা ব্রহ্মসংহিতাতে বলা হচ্ছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ পরম কারণ। আবার শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, এতে চাংশ বলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি অনাদির আদি গোবিন্দ, তিনি সকল কিছুর উৎস। এই জগতের স্থূল সূক্ষ্ম চিন্ময় সমস্ত কিছু তার থেকেই উৎপত্তি হয়েছে। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে মাত্র একবার এই পৃথিবীতে আসেন লীলা করতে। তো তিনি যখন বৃন্দাবনে লীলা করছেন, তার মধ্যে তার বেশ কিছু লীলা এই কার্তিক মাসে হয়েছিল, যার জন্য এই কার্তিক মাসটা আমাদের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। এই কার্তিক মাসে তার দামবন্ধন লীলা হয়েছিল, এই কার্তিক মাসে তিনি গোবর্ধন উত্তোলন করেছিলেন, এই কার্তিক মাসে রাস হয়েছিল। তো ভগবান যখন বৃন্দাবনে গোপাল রূপে খেলা করছেন, তো প্রত্যেক দিন সে ব্রজের গোপী, যারা মাতৃস্থানের গোপী, তারা এসে প্রত্যেক দিন যশোদাকে, মা যশোদাকে নালিশ করতেন, তোমার এরকম দুরন্ত ছেলে। আপনারা এর আগেও যে সমস্ত ক্লাসগুলো হয়েছেন, ঘটনাগুলো আপনারা জানেন। আমি আজকে তার অন্তর্নিহিত অর্থ কয়েকটা শুধু করব। যে তোমার এই দুষ্টু ছেলে, দুরন্ত ছেলে কি করে, আমাদের বাছুরগুলোকে খুলে দেয়, ননির ভাণ্ড ভেঙে দেয়, ননি চুরি করে নিজে খায়, বাদরদের খাওয়ায়। বলে কি বলছো? ননি। কৃষ্ণকে ডাকা হয়েছে, কি রে তুই ঘরে ঘরে ননি চুরি করিস কেন? বলে মা, ওরা তো আমাকে ডাকে। নন্দ মহারাজের গৃহে নবলক্ষ ধেনু, নববিধা ভক্তির প্রতীক। ভক্তি কি কি? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সক্ষম, আত্মনিবেদনম। নববিধা ভক্তি। নটা হয়েছে তো? নববিধা ভক্তির প্রতীক হচ্ছে নবলক্ষ ধেনু। এই নববিধা ভক্তিকে মন্থন করে কি পাওয়া যাচ্ছে? দুগ্ধ। সেই ভক্তিরূপ দুগ্ধ ঘনীভূত সার হচ্ছে প্রেম, যেটা নবনীত মাখন, নবনীত, প্রত্যেকদিন নব আনিত। ভক্তি কখনো মৃয়মান হয় না, এক একটা দিন এক একটা রকম ভাবে উজ্জ্বল, নবরূপে আনিত, নবনীত, কোমল। তার মধ্যে কোনো রকম কর্কশতা, কঠোরতা নেই। কতটা কোমল? মাখনের মতো কোমল। নববিধা ভক্তিকে নির্যাস দূত ভক্তি স্বরূপ, তার অত্যন্ত ঘনীভূত প্রকাশ হচ্ছে নবনীত বা মাখন প্রেম। তো বৃন্দাবন ব্রজবাসীরা হচ্ছে আমার ভক্ত, এরা আমাকে প্রেম দেওয়ার জন্য প্রত্যেক দিন নিবেদন করছে, আমি কেন যাব না? বাহ, খুব সুন্দর কথা। আচ্ছা, আমার ছেলে আর কি করেছে তোমাদের? বলে যদি ঘরে কিছু না থাকে, ঘরে যদি কোনো বাচ্চা থাকে,
তাকে চিমটি কেটে উঠিয়ে দেয়। তো আমাদের আচার্যরা বলছেন, মা বলছেন ভালোই তো করে, তোমরা বলছো আমার ছেলে ভগবান। হ্যাঁ, যদি দেখা যায় যে অনেক সাধু বাক্য, অনেক হরি কথা শোনার পরেও আমাদের মন বলছে না, আসক্তি যাচ্ছে। এক মঠে গিয়ে শুনেছিলাম, একজন বলছিলেন যে আজ প্রসাদ, কাল মাছ ভাজা, প্রসাদও ছাড়বো না, মাছ ভাজা ছাড়বো না। তো এত হরি কথা শ্রবণ করার পরেও যদি ভগবান দেখে যে এর ভক্তি লাইনে আসার সম্ভাবনা রয়েছে অথচ আসছে না, তখন তাকে একটু শাস্তি প্রয়োগ করে, চিমটি কেটে উঠিয়ে দেয়। কত নিদ্রা যাওয়া মায়া পিশাচের করবে। উঠতে বলছেন ভগবান, তুমি জাগো, জেগে ওঠো। আর কি করে বলে, নিজে খায় কিন্তু ওই বাঁদর, হনুমান এদেরকে খাওয়াচ্ছে। বলে তো ভালো, তো ধর্মের একটা স্তম্ভ কাকে আমরা লক্ষ্য করেছিলাম না, দয়া। সর্বজীবে আমার লালার দয়া, দেখো কি অদ্ভুত। খারাপ কি আছে, ভালো তো করছে। আর কি করে বলে, গরুগুলোকে, বাছুরগুলোকে ছেড়ে দেয়, দুধ দোয়ানোর আগে তার আগে দুধ খেয়ে নেয়। ঠিকই তো করে, ঠিকই তো করে। এই যে দেখুন, আজকে আপনারা ছাড়া পেয়েছেন, হরি কথায় এসছেন, আমিও ছাড়া পেয়েছি, হরি কথায় এসছি। বৎস মানে হচ্ছে ভক্ত, বৎসান মুঞ্চান, বৎসকে ছেড়ে দেয়, বৎস মানে ভক্ত। ভক্তকে ভগবান ছেড়ে দিচ্ছে। এই মায়ের বন্ধে কতকাল থাকবি? ওই যে গোয়ালা দড়িতে গেছে, ওটা হচ্ছে মায়ের বন্ধন, খুঁটোর সাথে বেঁধে গেছে, এখানে বসে থাক। কতকাল আর মায়ের বন্ধন থাকবি? আমি ছাড়িয়ে দিলাম, ভগবান কৃপা করে ছাড়িয়ে দিচ্ছেন, যে যা একটু হরি কোথায় যা, একটু সাধুর সঙ্গে যা, শুনে আয়। ভগবান ছাড়িয়ে দিয়েছেন, এসছি। আসার পরে আবার মায়ের, কোথায় গেছিলি? হরি কোথায়, আয়, আবার তোকে আবার বাঁধবো। আমরা যখন আবার প্রবেশ করবো, মায়ে আমাদেরকে আবার বেঁধে দেবে এই খুঁটির সাথে। এই হচ্ছে আমাদের দুর্দশা। তো একদিন সে ব্রহ্মঘাটে ছোট্ট গোপাল মাটি খাচ্ছে। দাদা বলরাম এসে মায়ের কাছে নালিশ করছেন যে মা জানো তোমার মাটি খেয়েছে। বলে তুই মাটি খেয়েছিস? বলে না। ভাবছে যদি আমি, প্রথমে স্বীকার করেনি, প্রথমে বলছে, ভাবছে যদি আমি বলি হ্যাঁ তো মা পেটাবে, আর যদি বলি না তাহলে দাদা পেটাবে। বলে আমি দেখেছি তুই খেয়েছিস। তো অনেক চিন্তা ভাবনা করার ঠিক করলো যে না, আমি মাটি খাইনি, এটাই প্রমাণ করতে হবে। বলছে না আমি মাটি খাইনি। তো তখন যশোদা মা বলছেন মাটি খাসনি, কি করে বুঝবো? বলরাম বলছে তুই খেয়েছিস। বলে তোমার মুখের ভেতরটা দেখো, তাহলে বুঝতে পারবে। না, এটা ঠিক কথা, সত্যি কথা। কিছু তো লেগে থাকবে জিভে টিভে। দেখুন, পান খেলে জিভ লাভ হয়ে থাকে, লজেন্স খেলে কি চাটনি খেলে জিভে বোঝা যায় না, বা হা করলে বোঝা যায়। হা করেছে, মাথা ঘুরে গেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে মা গোপালের মুখের ভেতরে। ব্রজবাসীরা খুব সুন্দর বলেন, বলে তৎক্ষণাৎ একটু সম্বিত ফিরে মা কি করলেন, নন্দ মহারাজের কাছে গেলেন। হাজি শুনছ কি হচ্ছে? আরে তোমার ছেলের মুখের ভিতরে কি দেখলাম। কি দেখেছো? আরে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার ছেলের মুখে। এই নিজের কাজে যাও, 60 বছর হলে এরকম হয়। আচ্ছা ঠিক আছে, আবার সংসার কাজে লেগে গেল। তো গোপাল ভাবছে, ছোট্ট গোপাল, আচ্ছা ঠিক আছে, মাকে আমি দেখালাম, বাবার বিশ্বাস হলো না, বাবাকে একদিন প্রসাদ দিতে হবে। তো একদিন নন্দ মহারাজ বসেছে, তো গোপাল পাশে গিয়ে বসেছে, হাত জোর করো, হাত জোর করছে, তুলসী নাও, এই নাও, সেই নাও, গঙ্গা জল নাও। নন্দ মহারাজ গোপালকে ডিরেকশন দিচ্ছে। হঠাৎ করে দেখেন যে মালা তো আনা হয়নি। হ্যাঁ, এই তুমি এখানে নড়বে না, কিন্তু এখানে বসে থাকবে। কানাই, গোপাল নড়বে না, বোঝা যাবে না।
খুব দুষ্ট চঞ্চল, আমি এক্ষুনি আসছি, চলে গেছেন মালা আনতে। গোপাল করেছে কি, ওই শালগ্রাম শিলা ছিল নিয়ে অবাধ করে মুখের ভেতরে মালা দিতে গিয়ে তুষি, আরে কোথায় গেল শালগ্রাম, কোথায় গেল, কোথাও গিয়েছিলেন? কেউ এসেছিল? মা এসেছিল? শালগ্রাম শিলা দেখেছিস? ভাবছে নন্দ মহারাজ, ভাবছে আরে আমার ছেলের মনই বাবা হয়ে গেল কেন? হঠাৎ করে তাকে যাবে এখানে ট্যাপ খাওয়া কেউ একটা লাগে উঁচু মতো, এই তোর মুখের ভেতরে হা কর। গোপাল এবার হা করেছে। নন্দ মহারাজ তাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। হাজি শুনছ? কি হয়েছে? তোমার লালার মুখে কি দেখলাম? কি দেখলে? বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। নিজের কাজ করো তো, 80 বছর হলে এরকম হয়। তো ভগবান ওই গোপাল রূপে তিনি দেখালেন যে তিনি মাটি খাননি। এর সূত্র আকারে তার ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। আমরা যে জগতে বাস করি, এই জগৎটা হচ্ছে ঊর্ধ্বে 7টা লোক, নিম্নে 7 লোক, তাই না? ভূলোক, ভূলোক, স্বলোক, জনলোক, তপলোক, সর্বলোক এগুলো রয়েছে। আর নিচে তল, বিতল, সুতল, মহাতল, রসতল, পাতল, 7 লোক নিম্নে রয়েছে। এই 7 লোক ঊর্ধ্বে, 7 লোক নিম্নে, এ হচ্ছে ভগবানের বিরাট শরীর। এরকম যখন সৃষ্টি হয়েছিল, আমি খুব সংক্ষেপে বলি, এত শুনতে বোধহয় ভালো লাগবে না বা মাথায় তো ঢুকবে না এত অল্প সময়। তো প্রথমে ভগবানের যে বেণুনাদ, তার থেকে ওম, ওম যেটা প্রণব, তার প্রকাশ হয়, তার থেকে ধীরে ধীরে মহাতত্ত্বের সৃষ্টি হয় এবং পঞ্চতন্মাত্রা, পঞ্চমহাভূত এগুলো সৃষ্টি হয়। তার থেকে ধীরে ধীরে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই ব্রহ্মাণ্ডের এক একটা অঞ্চল ভগবানের একটা অঙ্গস্বরূপ। যেমন সূর্য হচ্ছে ভগবানের চক্ষু স্বরূপ, এরকম। হ্যাঁ, তো যদি এই গোটা ব্রহ্মাণ্ড তার শরীর হয়, তাকে বলা হচ্ছে শাস্ত্রের বিরাট পুরুষ। তাহলে পরে এই ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে রয়েছে নাকি ভগবান ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে? কি মনে হয়? সমগ্র ব্রহ্মাণ্ড ভগবানের মধ্যে রয়েছে, আমরা ভগবানের মধ্যে রয়েছি, তাই তো? এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, যা কিছু স্থাপত্য, যা কিছু মাটি, জল, যা কিছু সব ভগবানের মধ্যেই রয়েছে। তো যেটা আমার মধ্যে রয়েছে, আমি কি সেটাকে খেতে পারি? পারি না। আমার শরীরের বাইরে যেটা থাকে, যে মাটি হোক, যাই হোক, আমি নিয়ে খেতে পারি, কিন্তু যেটা আমার মধ্যে রয়েছে সেটা আমি খেতে পারি না। তো ভগবান ওই লীলার মধ্য দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে মাটি আমি খাই, তার কারণ এই সমগ্র বিশ্ব কিন্তু আমার মধ্যেই রয়েছে। সুতরাং আমরা আবার মনে করি যে পরমাত্মা আমার মধ্যে রয়েছে, জীবাত্মা আমার মধ্যে রয়েছে, আবার বলছেন যে আমরা ভগবানের মধ্যে রয়েছে। কথাটা কিরকম? ব্যাপারটা তাৎপর্যপূর্ণ না? প্রশ্ন আসছে কিনা যে আমরা যদি ভগবানের মধ্যে থাকি, তাহলে আমার মধ্যে ভগবান পরমাত্মা রূপে কি করে থাকবেন? দেখুন, আপনি একটা মোবাইল কিনেছেন, তাতে একটা সিম আছে, সেই সিমটা হচ্ছে জীবাত্মা। আপনি যে কানেকশন নিয়েছেন, ভোডাফোন হতে পারে, এয়ারটেল হতে পারে, যদি তার সাথে লাইনের যোগাযোগ থাকে, তখন তার মধ্যে কি হবে? টাওয়ার দেখা যাবে না। যতক্ষণ না আপনি কানেকশন নিচ্ছেন শুধু সিম, যতক্ষণ না কানেকশন হচ্ছে টাওয়ার দেখা যাবে না। যখনই কানেকশন হলো তখন 4টে টাওয়ার, আজ টাওয়ার ভালো আছে। এই টাওয়ারটা হচ্ছে পরমাত্মা। এক এব হি পরমাত্মা ভূতে ভূতে ব্যবস্থিত জল চন্দ্রবৎ পশ্যতি। বলছে পরমাত্মা একটা,
পরমাত্মা একটাই, ঠিক যেরকম একটা চন্দ্র, চন্দ্র একটা হলো, পুকুর, নদী, সমুদ্র, বিভিন্ন রকম সরোবর, তড়াৎ, প্রত্যেক জায়গায় যেখানে আপনি যান একটা করে চন্দ্র দেখতে পাবেন। পাশাপাশি 5টা গাছ থেকে 5টা চন্দ্র দেখতে পাবেন। চন্দ্র কি অনেকগুলো? না, একটাই চন্দ্র, প্রতিফলিত হয়ে অনেকগুলো রূপ দেখাচ্ছে। সেরকম পরমাত্মা একটাই, আমাদের মধ্যে তিনি টাওয়ার দিয়ে দিয়েছেন। এই টাওয়ারের প্রভাবে আমরা যেরকম নেটওয়ার্কের মধ্যে থাকি, যতক্ষণ নেটওয়ার্কের মধ্যে থাকি তখন আমার গতিবিধি সব কিন্তু ওখানে রেকর্ড হচ্ছে কিনা? যখন কোনো ঝুট ঝামেলা হয়, বাজে কার্যকলাপ হয়, তখন গোয়েন্দারা ওখান থেকে ধরতে পারেন যে এ কোথায় গেছিল, করেছিল, কার সাথে কথা বলেছিল। তো সেরকম আমরা যা যা করছি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। কে লিপিবদ্ধ করছেন? ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে। তো পরীক্ষিত মহারাজ যখন এসব শুনছেন, শুনতে শুনতে যখন ভগবানের দ্বারকাতে প্রস্থানের পর্ব আসছে, যখন কুন্তী দেবী ছুটে এসছেন, যখন উত্তরা চলে এসছেন, তখন ভগবান আরো কয়েকদিন থেকে গেলেন। থেকে গিয়ে সবাই ভাবছে, কুন্তী দেবী ভাবছেন আমার জন্য থেকে গেছেন, আর উত্তরা ভাবছেন আমার জন্য থেকে গেছেন, যুধিষ্ঠির মহারাজ ভাবছেন আমার জন্য থেকে গেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান থেকে গেলেন কার জন্য? ভীষ্মদেবের জন্য। ভীষ্মদেব তখন সরসজ্জায় শায়িত, স্বরাঘাতে তার দেহের মধ্যে দিয়ে রক্ত বইছে, ক্ষত বিক্ষত দেহ, অত্যন্ত কষ্ট। তিনি প্রতীক্ষা করছেন যে ভগবান কখন আসবে। ভগবান গীতাতে বলেছেন না, অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলে বরং যা প্রয়াতি সমদ ভাব জাতি নাস্তত্ব সংসার। অন্তকালে যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার ভাব, আমার ধাম প্রাপ্ত হয়, এতে কোনো সংশয় নেই। তো ভগবানের অপেক্ষায় রয়েছেন ভীষ্মদেব। ভীষ্মদেব যখন তার কাছে বসলেন, ভীষ্মদেব বলছেন, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম। হে ভগবান, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, এবার তুমি আমার জন্য অপেক্ষা করো। কেন? আমি প্রাণ ত্যাগ করব, আমার জন্য অপেক্ষা করে আছো, এবার আমি তোমার জন্য অপেক্ষা করবো। হ্যাঁ ভগবান, আপনাকে অপেক্ষা করতে হবে। কেন? কিছু কথা আপনার সাথে আছে। কি কথা? বলছে, ইতিমধ্যে রূপকল্পিতা বিতৃষ্ণা। বিতৃষ্ণা, আমার সমস্ত তৃষ্ণা বিগত হয়ে গেছে, কিন্তু বিতৃষ্ণা, আমার একটি বিশেষ তৃষ্ণা আছে। সেটা কি? আমার একটি কুমারী কন্যা আছে। আমি এই আমার কুমারী কন্যা কোথাও আমি কাজে লাগাতে পারিনি। অর্থ, মান, যশ, কোনো কিছুর মধ্যেই ও যায়নি। আমি এর বিবাহ দিতে পারিনি। আমি সৎ পাত্র খুঁজছি, তো আজকে মনে হচ্ছে তুমি সেই সৎ পাত্র, তুমি আমার এই কন্যাকে বিবাহ করো। অর্জুন বা অন্যান্য যারা আশেপাশে আসছিল, পিতামহ ব্রহ্মচারী, এই আবার কুমারী কন্যা কোথা থেকে আসলো? বলছে, হ্যাঁ কুমারী কন্যা, ইতিমধ্যে রূপ কল্পিতা বিতৃষ্ণা। আমার কুমারী কন্যা হচ্ছে আমার মতি, আমার মন। আমার এই মনকে তোমার চরণে নিবেদন করতে চায়। তো তুমি দয়া করে আমার এই মনকে গ্রহণ করো। প্রতি কথাটি বারবার উচ্চারিত হয়েছে, অন্ততপক্ষে 7 বার। নববিধা ভক্তির তথ্য অনুযায়ী তিনি 9টা শ্লোক বিশেষভাবে উল্লেখ করেছেন ভগবানকে আরাধনা করার জন্য, স্তুতি করার জন্য। তো রতি, যে আমার মনের মধ্যে আমার কুমারী কন্যা এতদিন পর্যন্ত
যার সাথে কোনো কারো বিবাহ হয়নি, আমি চাইছি এই মতিকে তুমি রক্ষা করো। আমি বৃদ্ধ বাবা, আমি মরণাপন্ন পিতা, আমি এই কন্যাকে রেখে আমি কি করবো? শান্তি পাবো না আমি, তুমি একে গ্রহণ করো। তো ভগবান বললেন তথাস্তু। তিনি তাকে গ্রহণ করলেন এবং উত্তরায়ণ কাল যখন আসলো তখন বিশ্বদেব এবার প্রান্তে প্রতিষ্ঠা চেষ্টা শুরু করলেন। দেখুন, শাস্ত্রে বলা হচ্ছে যে উত্তরায়ণ সময় যখন সূর্য উত্তর দিকে যায় তখন যদি কেউ প্রাণ ত্যাগ করে তখন তাহলে সে ভগবত ধাম প্রাপ্ত হয়। এই প্রত্যেকটি কথার মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। যখন উত্তরায়ণ হয় তখন সূর্য কোন দিকে থেকে উত্তর দিকে থাকে, তখন শীতকাল। এখন দক্ষিণ ছিল কিছুদিন আগে পর্যন্ত ভরপুর দক্ষিণায়ন। যখন দক্ষিণায়ন থাকে তখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। তো উত্তরায়ণ মানে হচ্ছে ভক্তের হৃদয় আকাশের উত্তরায়ণ কাল, যেখানে কোন রকম অবিদ্যার মেঘ দ্বারা সূর্য জ্ঞান আচ্ছাদিত থাকবে না, মুক্ত প্রকাশিত। যখন ভক্তের হৃদয় এরকম নির্মল প্রকাশিত হবে তখনই ভক্তের কৃপা আমরা পাবো এবং বিশ্বদেব সেইভাবেই ভগবানকে লাভ করেছিলেন। তো আমরাও যদি সেই চেষ্টা করি, মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন করতে হবে। চিত্তরূপ দর্পণ কি করে মার্জিত হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় হয়ে গেছে, যদি একটা ছোট প্রশ্ন থাকে বলুন। বল। অনেক বইতে যেমন গীতারও পড়েছি যে মন হলো, মনের মধ্যে যে কাম আছে সে আমাদের সবচেয়ে বড় শত্রু। এবার কাম তো সর্ব, এবং আরেক দিকে আছে যে শ্রীকৃষ্ণ বিভূতি যোগে বলেছেন যে কাম হলো উনি নিজে। তো এবার আমার কথা হচ্ছে যে আমরা নিজেদের ভেতরে যে মনকে এবং মনের যে ইন্দ্রিয়ের মধ্যে মন, সেটা উনি নিজে। তো আমার কথা হচ্ছে এখন শ্রীকৃষ্ণকে মানে কি করে মনকে কি করে কন্ট্রোল কি করে করা যায়? ভগবান অনেক জায়গায় বলেছেন যে আমি পশুদের মধ্যে সিংহ, আমি জলের স্বাদ। হ্যাঁ, তো প্রভু বলছেন যে যদি ভগবান হবে তাহলে পরে আর কামকে দমন করবো কি করে? ভক্তি বা কি করে হবে, তাই তো? এই বিশ্ব চরাচরে যা কিছু আমরা দেখি সবকিছু ভগবান থেকে এসছে, ভগবানের প্রকাশ। ভগবানের প্রকাশ। তো কাম হচ্ছে ভগবান, কিন্তু সে কামের সঠিক সদ্ব্যবহার করা দরকার। কিভাবে? সেই কামকে ভগবত সেবাতে নিয়োজিত করতে হবে। কামের একমাত্র প্রয়োগ হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন। বিশেষভাবে এটাকে মাথায় রাখতে হবে এবং এছাড়া আর কোনো ইউটিলিটি বা কামের উপযোগ না থাকাই উচিত। কিন্তু আমরা কি করে এই কামকে বশীভূত করব? দেখবেন যে জলের ধারা, একটি টিউবওয়েল রয়েছে কি কল রয়েছে, একটা বড় পাথর রয়েছে, তার থেকে জল পড়তে পড়তে বহু বছর বাদে দেখা যাচ্ছে পাথরটা অর্ধেক হয়ে গেছে। জল তো নরম, এ তো হাঁটুরি বাতালি নয়, যে বাটালি আছে হাতুড়িতে মারা হচ্ছে তা তো নয়। ওই জলের ধারার চলতে 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 পাথর পর্যন্ত ক্ষয়ে যাচ্ছে। তো আমাদের হৃদয় হচ্ছে সে পাথরের মতো। আমরা যদি নিরন্তর অপরাধ শূন্য হয়ে হরিনাম করি, অটোমেটিক্যালি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে বশীভূত হবে। আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবাতে কাজে লাগিয়ে দিই। যেমন ধরুন একটা কথা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিন্তু সেই মস্তিষ্ক যদি কোনো কাজে লাগানো যায় সে তখন কাজে থাকবে। তো আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি প্রতি মুহূর্তে ভগবানের সেবাতে নিয়োজিত করা হয় তখন সে বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো ধীরে ধীরে তার থেকে আস্তে আস্তে
ডিটাচ হয়ে যাবে। এবং সেটা করতে হবে পাশাপাশি অনবরত হরিনাম জপ এবং কীর্তন সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। হরে কৃষ্ণ।